আমি বলেছিলাম পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা হচ্ছে ইংরেজি। কারণ হচ্ছে যে কোনো সেন্টেন্স গঠিত হয় একটা মাত্র নিয়মে, সেটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। এখন আজকে আমরা এই যে সহজভাবে সেন্টেন্সটা গঠিত হয় সেটাও দেখাবো, এবং এই সেন্টেন্সটা কিভাবে বড় করতে হয় সেটাও দেখাবো। এখন সেন্টেন্সকে বড় করার জন্য দুটি জিনিস আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। একটা হচ্ছে ভার্ব, আর হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ ভার্ব এবং প্রিপোজিশন। প্রিপোজিশন কতটা সাহায্যকারী একটা সেন্টেন্সকে বড় করার জন্য, কতটা প্রয়োজন তা কিন্তু আজকে স্পষ্ট হবে। দেখো, এখানে লিখেছি আই মানে সাবজেক্ট। এখন এরপরে আমরা একটা ভার্ব বসাবো, আই গো। হয়ে গেল একটা সেন্টেন্স, অর্থাৎ পূর্ণ একটা অর্থ কিন্তু হয়ে গেল, আই গো, আমি যাই। এখন আমি যদি বলতে চাই আমি কোথায় যাই, তাহলে আমি যদি বলি যে ঢাকা, ঢাকা যাই। এখন এই যে আই গো ঢাকা, এটা বললে কি সেন্টেন্সটা হলো? আসলে কিন্তু স্পষ্ট হলো না। তাহলে আমাদের কি বলতে হবে? একটা প্রিপোজিশন নিয়ে আসতে হবে, আই গো টু ঢাকা। হয়ে গেল এইটুক। মানে সেন্টেন্সকে বড় করার জন্য সবচেয়ে বেশি ঔষধের মতো কাজ করে হচ্ছে এই যে প্রিপোজিশন। এখন আমি যদি বলি এই যে আমি ঢাকা গিয়ে যাব, কার সাথে যাব? তাহলে আমি যদি বলি আমার ভাইয়ের সাথে, আরেকটা প্রিপোজিশন নিয়ে আসলাম, হয়ে গেল কি উইথ। উইথ অর্থ হলো সাথে, উইথ কার সাথে? মাই ব্রাদার। দেখো কি সুন্দরভাবে একটা সেন্টেন্স গঠিত হলো এবং একটু বড় হলো। কি, আই গো, এটুক হচ্ছে মূল সেন্টেন্স, আর এটুক হচ্ছে আমরা বাড়িয়ে বাড়িয়ে লিখলাম। তাহলে একটা সেন্টেন্সকে বড় করতে হলে কত সহজে করতে পারি। সুতরাং এরকম আরো সেন্টেন্স দেখতে চাইলে, আরো সেন্টেন্স বড় করতে চাইলে সঙ্গেই থাকো, সাবস্ক্রাইব অথবা ফলো করে। ধন্যবাদ সবাইকে। Please subscribe or follow the channel.